সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণীর লাইফস্টাইলে ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9:30 থেকে 10:45। তো দেখো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি ছাদে। আর 9:30 থেকে 10:45 কোনো সকালই না, আমার কাছে এটা অনেক বেলা। তো যাই হোক, রোজই ভাবি যে তোমাদেরকে সকাল থেকে আমি যা যা করি সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু তোমরা জানবে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই যে আমাকে ক্যামেরা কেউ করে দেবে। তো সেই জন্য সব কিছু একাই করতে হয়। তো ওই কারণে একা একা আর সকাল টাইমটা আর হয়ে ওঠে না, কারণ খুব সকাল টাইমটা একটু তাড়াই থাকে। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে আমি ছাদে গাছ লাগাতে পারছি। কারণ অনেকেই আমাকে বলেছিল দিদিভাই যে তুমি চেষ্টা করো, তুমি অবশ্যই পারবে। তো তাদের সাপোর্টে আর তাদের ভালোবাসায় সত্যিই আমি একটা একটা করে আমি ছাদে গাছ লাগাচ্ছি। মানে আমার ছোটোবেলার যে স্বপ্ন, ছোটো থেকে দেখা যে স্বপ্ন যে আমি বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাবো, তো সেই স্বপ্নটা আস্তে আস্তে আমার পূরণ হচ্ছে। তো আমি জানি না কতটা কি করতে পারবো, কতটা আমি গাছের প্রতি কেয়ার করতে পারবো, সত্যিই জানি না। তবে চেষ্টা করব, কারণ সব কিছুটাতেই সম্পূর্ণ আমি একা। আমার সংসারের দিক থেকে, আমার ছেলের খাওয়ানোর দিক থেকে, আমার হাজব্যান্ডের দেখার দিক থেকে, আর এই গাছপালা সব কিছুই আমাকে একাই হাতেই করতে হয়। তো সবটাকে কিভাবে মেনটেন করব আমি জানি না, অবশ্যই পারবো আমায় আশা করি। যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও, তাহলে নিশ্চয়ই আমি পারবো। তো তারপরে দেখো বন্ধুরা, আমি তো চলে এলাম নিচে এসে পুজোটা দিয়ে দেবো। আর সকাল সকাল পুজোটা না দিলে বন্ধুরা একটুও ভালো লাগে না, তো পুজোটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, পুজো টুজো দিয়ে এবার চলে এলাম রান্নার দিকে। আর সকাল সকাল একটু রান্নাটাই এখন করে নিই, কারণ আমার ছেলেটাকে একটু আমি সকালবেলা একটু ভাত দিয়ে দিই। কারণ ও এতটাই রোগা হয়ে যাচ্ছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর সব থেকে বড় কথা, ও একটুও খেতে চায় না। আমার ছেলেটা মানে এত খাওয়া নিয়ে এত বায়না করে না, তোমাদেরকে কি বলবো। কি মানে ওকে, আর অনেকে আছে মারলে ধরলে খেয়ে নেয়, কিন্তু আমার এই সোনা বাবা একটুও খাবে না। মারলে ধরলে তো একটুও খাবে না। হ্যাঁ, ওকে একটু ভালো বলে বুঝিয়ে খাওয়ালে তাও একটু খায়, কিন্তু মারলে ধরলে একটু ভাতও মুখেই নেবে না। তো ওকে খাওয়াতে গেলে মানে আমার যে কি কষ্ট হয় কি বলবো। আর ধীরে ধীরে এত রোগা হয়ে যাচ্ছে, মানে তোমাদেরকে কি বলবো, আমার তো একদমই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকে নিরামিষ হবে। তো বন্ধুরা, আমি অনলাইনে কিছু জিনিস, মানে গাছের কিছু জিনিস আমি অর্ডার দিয়েছিলাম। তো সেগুলো আজকে দুটো একটা চলে এসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার অনেকেই বলেছিল আমার ভিডিও দেখে যে দিদিভাই তুমি চেষ্টা করো, একদিন তুমি সত্যিই পারবে। তো সত্যি যেটা আমার মনের ইচ্ছা ছিল, তাই আমি কিছু জিনিস আনিয়েছি। আমি জানি না অনলাইনে জিনিস কতটা ভালো হয় বা হবে কিনা। আমি অনেক রিভিউ দেখেছি, দেখার পরই নিয়ে এসেছি। আর এই গাছগুলো, মানে এই যে বীজগুলো এসছে, এগুলো তোমার কতটা কি পরিমাণে ভালো বা কীভাবে দেখো আমি ঠিক জানি না সত্যি এই বীজগুলো ভালো কিনা। আর অনেকে এটা কি ফুলও আমি বলতে পারবো না। তো তোমরা যদি এই ফুলটার নাম জানো আমাকে কমেন্ট করে জানিও। এটা এসছে 5টা। তো এইগুলো আমি এখন বসাবো, তার জন্য আমি মাটিও প্রস্তুত করে রেখে দিয়েছি। আর আমি জানি না, সত্যি কথা বলতে কি আমি একদম নতুন বাগান চাষ মানে গাছ বসাচ্ছি। তো যদি একটু মানে যারা বাগানি বন্ধুরা আছো, তারা যারা জানো, অনেক কিছুই জানো, তো তারা আমাকে একটু কমেন্ট করে সাজেস্ট করলে আমার খুব উপকার হয়। তো চলো, আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে একটু শেয়ার করি। তো বন্ধুরা, এই একটা এসছে আজকে, এটাও অনেক কটাই এসছে।
পাতাও রয়েছে আর এগুলো শিকড়ও রয়েছে দেখতে পাচ্ছ। তো এগুলো কি ফুল আমি বলতে পারবো না। তা এই ফুলগুলো আমি এখন মানে বীজগুলো আমি এখন বসিয়ে দেবো। আর সবথেকে বড় কথা বন্ধুরা, এগুলো আমি এখন ব্যালকনিতে রাখছি। এগুলো কি ছাদে রাখলে ভালো হবে কি ভালো হবে না আমি ঠিক জানি না। তোমরা যারা বাগানি বন্ধুরা রয়েছো তারা যদি জানো আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলো, যাতে আমি এই গাছগুলো বাঁচাতে পারি। তো এখনও এগুলো অনেক কটাই আছে, 6টা আছে। তো চলো আরেকটা জিনিস নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার। তো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না এটা কি আছে। তো বন্ধুরা দেখো এইরকম আমি দুটো স্ট্যান্ড নিয়েছি মানি প্ল্যান্ট বসাবো বলে। মানে মানি প্ল্যান্ট যেটা বসাবো সেটাকে এইটার উপরে তুলবো বলে। তো বলো বন্ধুরা কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আরও অনেক কিছু অর্ডার দিয়েছে, আসলে আবারও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা এখন এগুলোকে আমি তো বন্ধুরা দেখো আমি গাছগুলো পোঁতার জন্য মাটি প্রস্তুত করে নিয়েছি। আর আমি এই রকম একটা ড্রাম কেটে নিয়েছি, যেহেতু আমার কাছে সেরকম কোনো টব নেই। তো জানি না এর মধ্যে হবে কি না। তো যাই হোক আমি এর মধ্যে এখন বসিয়ে দিচ্ছি, যদি না হয় তো সেটা আমার ব্যাড লাক আর কিছুই না। তো এই মূলগুলো আমি এখন বসিয়ে দেব। সব থেকে মজার কথা কি জানো, আমি আর আমার হাজব্যান্ড একটু রাত্রে বেরিয়েছিলাম একটা জায়গায়, দেখি মানে রাস্তার ধারে, কারোর বাড়িতে নয়, রাস্তার ধারে একদম এই কাঠগোলাপ গাছটা খুব ছোট অবস্থায় লাগানো রয়েছে। মানে খুব ছোট না, হাত বাড়ালেই পারা যাবে, অনেকটাই বড় গাছ। তো আমি দুটো ডাল কেটে নিয়ে এসেছি আর সম্পূর্ণ পাতা ফেলিনি। তো পরে আমি আবার সব পাতাগুলোই ফেলে দিয়েছি। তো আমি এই দুটো ডাল বসিয়ে দিয়েছি। আমি জানি না সত্যি বলছি বন্ধুরা হবে কি না, কিন্তু খুব শখ করে বসিয়েছি, দেখা যাক হয় কি না। আর এটা দেখো এগুলো না আমাদের, এগুলো কি গাছগুলোর নাম আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানিও। আর এই সব গাছগুলো আমি দেখেছিলাম ফোনে বা কারোর বাড়ি আমি গেছিলাম সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই। এরকমই গাছগুলো আমি দেখেছি, ইনডোর প্ল্যান্টগুলো। তো এইগুলো দেখছি আমাদের বাগানে হয়ে আছে। তো সেইগুলো আমি তুলে নিয়ে টবে লাগিয়েছি। মানে টব তো নেই, আমি এখন টব কেনার পর তারপরে লাগাবো টবে। আর এই মানি প্ল্যান্টটা দেখো একদমই গ্রোথ হচ্ছে না, আর কেমন একটা হয়ে গেছে। তো মানি প্ল্যান্টটা কেটে আমি আবার সুন্দর করে মানি প্ল্যান্ট ওর মধ্যে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো যেখানে আমি গাছগুলো লাগিয়েছিলাম সেই জায়গাটা প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেছে। তো সেই জায়গাগুলো আমি সুন্দর করে আগে পরিষ্কার করে নেব, আর তারপর আমি জামা কাপড়গুলো মেলে দেবো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ দড়িতে কত জামা কাপড়। বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে, কিছুতেই জামা কাপড়গুলো শুকাতে পারছি না। সকালে একটু রোদ দিচ্ছে, কিন্তু সেই রোদেও জামা কাপড়গুলো ভালোভাবে শুকাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা আমি এখন জামা কাপড়গুলো এখানেই মেলে দেবো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো, যাতে আমি আরও অনেক এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ 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 তার জন্য তোমাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।